বলছি আম্বেদকরের মূর্তিতে আজকে মাল্যদান করলেন, সেটা বিধানসভার ভেতরে বা রেড ডোরে, কিন্তু সবটা মিলিয়ে একটা দেখা যাচ্ছে যে রাজ্যে ধর্ম নিরপেক্ষতা বা ধর্ম নিয়ে যে স্বাধীনতা সেটা পূর্ণ হচ্ছে কোথায় আপনাদের অভিযোগ? প্রত্যেককে ভারতবাসীকে ধর্ম পালনের অধিকার দিয়ে গেছে, কিন্তু ভীষণভাবে পশ্চিমবঙ্গে ধর্ম পালনের অধিকার লঙ্ঘিত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন দুর্গাপূজা, সরস্বতী পুজো, যে কোনো অনুষ্ঠান, হনুমান জয়ন্তীর মিছিল করতে গিয়েও হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয় বলুন তো? এটা বাধা ছাড়া কি? বাবা সাহেব আম্বেদকরজি সব ধর্মের মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা অধিকার দিয়ে গেছে, পশ্চিমবঙ্গে হস্তক্ষেপ হচ্ছে। তাই আজকের দিনে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান সবাই মেনে চলুক, আমরা এটা চাইব। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি তিনি বাবা সাহেবের সংবিধানকে বারে বারে অপমান করেন। দলত্যাগ বিরোধী আইন আছে সংবিধানের 10th শিডিউল, তিনি মানেন না। এই রাজ্য সরকার সংবিধানের 188 ধারাতে বাবা সাহেব আম্বেদকরজি রাজ্যপালকে অধিকার দিয়েছেন সরকারের সমস্ত তথ্য চাইলে দিতে বাধ্য। সরকার তথ্য দেয় না। ওয়াকফ বিল পার্লামেন্টের দুটো সদনে পাস হওয়ার পরে রাষ্ট্রপতির সই কার্যকর হয়েছে, সুপ্রিম কোর্টে যান, তার ব্যবস্থা বাবা সাহেব দিয়ে গেছেন যে কোনো বিল আইন যদি কেউ পছন্দ না সুপ্রিম কোর্টে যেতে পারেন। মুখ্যমন্ত্রী যিনি সংবিধানকে দাঁড় করিয়ে শপথ নিয়েছেন তিনি বলছেন আমি মানব না পশ্চিমবঙ্গে। এই আক্রমণটা শুধুমাত্র কেন্দ্রের সরকারকে নয়, সংবিধানকে আক্রমণ। আর সংবিধানকে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরজিকে আক্রমণ করা। আর পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি অত্যাচারিত শিডিউল কাস্টরা, আজকে যত রেপ মার্ডার হয়েছে সব রাজবংশী বাড়ির মেয়েরা, নয় নমশূদ্র বাড়ির মেয়েরা। ফুলতলিতে কয়েকদিন আগে যেটা হয়েছে, ফিশারম্যান পরিবার, শিডিউল কাস্ট পরিবার। কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী, রাজবংশী পরিবার। হাসখালিতে যে 9-এর বাচ্চা মেয়েটাকে মেরে দিল রেপ করে, সে নমশূদ্র পরিবার। পশ্চিমবাংলায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এরা কেউ সেফ নয়। বাবা সাহেব আম্বেদকরের কাছে একটাই প্রার্থনা, তিনি আমাদের কাছে অমর, তিনি আমাদের কাছে হিমালয় পর্বতের থেকেও বড়, তিনি মহামানব। একটাই প্রেয়ার, বাবা সাহেব আম্বেদকরজি যেখানেই থাকুন, আপনি পশ্চিমবঙ্গে সংবিধান রক্ষা করার জন্য আশীর্বাদ করুন। এটাই আজকের দিনে আমাদের সকলের প্রেয়ার। জয় ভীম, 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 জয় ভীম। বাংলার জন্য শুধু নয়, দেশের জন্য বিপজ্জনক, দেশের জন্য বিপজ্জনক। এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার যে দল মুসলিম লীগ 2, তৃণমূল কংগ্রেস। ওপার বাংলা উস্কানোর দরকার নেই তো। ইউনূস আর মমতা দুজন তো এক পরিবারের সদস্য। ওখানে জামাত এবং এক্সট্রিমিস্ট ফোর্স তারা যে কাজ করছে, ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ। সেখানে একই শেখ হাসিনা ওয়াজেদ, তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী, তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ভিসা বাংলাদেশ সরকার দিত না। আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছে। স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেব। রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট দেব। কল্লোলিনী তিলোত্তমা কলকাতাকে বলছেন টাইট দেব। বলছেন 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেবো, আগে জেলাতে টাইট দিই, তারপরে কলকাতায়। এই বিধানসভার রেকর্ডে বলে গেছে
আপনারা মানে আমরা হিন্দুরা, আমরা দুই আমাদের দুই, আর আমরা দুই আমাদের চার। আপনারা গ্যালারিতে বসেছেন, সেই শব্দ বাক্য বিধানসভার কার্যবিবরণ থেকে বাদ গেছে, বাদ যায়নি। স্বাভাবিকভাবে আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক, রাষ্ট্রবিরোধী, জিহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন পিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল, যাদের মেয়র মন্ত্রী দাওয়াতে ইসলামের আহ্বান করেন। তিনি কলকাতা মহানগরের মেয়র থাকেন, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের পাওয়ারফুল ক্যাবিনেট। শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বহিরাগতরা এই এলাকায় ঢুকছে এবং বিএসএফকে রেখে দেওয়ার জন্য। শাসক দল টল কিছু নয়, ইন্টারন্যাশনাল নেতা বলছে, তার নাম আপনি বললে আমি বলবো না বলে এসব বলছে। ওদের কথার উত্তর দেওয়ার কোনো দরকার। শোভনদেব চট্টোপাধ্যায় একই অভিযোগ, বাইরের লোকেরা ঢুকে এই কাজ। আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেব। সুতি, জঙ্গিপুর, ফারাক্কা, শামসেরগঞ্জ, এই 4টি থানা এলাকায় যারা করেছে। এই একটা দাঁড়িবেলা লোক আছে নন্দীগ্রামে, আমার বিরুদ্ধে লিফলেট দিতে গেছিল, মানিক মণ্ডল। এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। 50,000-এর বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে। আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে, ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন। আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের, 100 কোটি টাকার। 12-14 বছরের বাচ্চাদেরকে উস্কে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি, ভালো ভালো শপিং মল তৈরি করেছিল, ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে। এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে, ডাকবাংলো মোড়ে, ধুলিয়ান টাউনে, জঙ্গিপুরে এবং শামসেরগঞ্জের একাধিক গ্রামে। আমরা এটা ছাড়ব না, এটা খুব বড় ইস্যু। আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে, ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। আগে সারাতে হবে হিন্দুদের বাড়িঘর, রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে অন্য কথা হবে। আমরা ছাড়বো না। লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই, আমি বলে গেলাম। যা অত্যাচার করেছেন, এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন, এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন,
তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে। আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা, ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের। তৃণমূল বলছে গোটা ঘটনাটা ছোট, বড় করে দেখাচ্ছে মিডিয়া। তৃণমূলের তরফে বলা হচ্ছে ছোট ঘটনাকে মিডিয়া বড় করে দেখাচ্ছে, বলছে বিজেপি। রাজ্যের মধ্যবঙ্গ ইন্টারনেট বন্ধ কেন? পুরো মুর্শিদাবাদ, মালদার বড় অংশ, বীরভূমের বড় অংশ কেন 163 করে রেখেছেন? আমি তো 2টো মেল পাঠিয়েছি জঙ্গিপুরের এসপিকে, প্লিজ অ্যালাউ মি। আমার আত্মীয়রা থাকে, আমি অপোজিশন লিডার, আমি রিলিফ দিতে চাই। আপনি কেন কাউকে অ্যালাউ করছেন না? কোনো এনজিওকে অ্যালাউ করছেন না, পাবলিককে অ্যালাউ করছেন না কেন? এগুলোর মাধ্যমে কি বুঝায়? শাটার লাগিয়ে ঢুকিয়ে গেছিল মমতার পুলিশ। দেখুন তো এই ছবিটা, এই ছবিটা দেখুন। মুর্শিদাবাদে পুলিশের সামনে গুলিয়ার দেখুন 11 তারিখে গুলি, বোম, দেদার, সব লোকাল লোক। হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে? বলছে যাদের সঙ্গে উঠা বসা, যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো, যাদেরকে আমরা কদিন আগে দুর্গাপুজোর নিমন্ত্রণ করলাম, সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল। সেই লোকগুলোই জলে বিষ মিশিয়ে দিল, তারাই উন্মত্ত আচরণ করলো, আমাদের চিনতে পারলো না। বাইক টায়ার বলে কিছু হবে না, ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। আবারও বলি, মমিনপুর, ইকবালপুর বন্ধ করেছি, ডালখোলার ইসরা, শিবপুরে সবক শিখিয়েছি। 85 জিহাদি এখনো জেলে, এটাও ছাড়া হবে না, হবে না, হবে না। পরপর একের পর এক দেখা যাচ্ছে যে কেন্দ্র বাহিনী মোতায়েন হচ্ছে, তার সত্ত্বেও কয়েকদিন থেকে এখনো বিভিন্ন ঘটনা চলছে। 255-56 ব্যক্তিতে দাঁড়িয়ে অনেকেই কথা বলছেন। আপনি কি সহমত যে রাষ্ট্রপতি যদি শাসন না হয় এ রাজ্যের পরিস্থিতি ফিরবে না? দেখুন, রাষ্ট্রপতি শাসন নিয়ে আমি কালকে যা বলেছি এটা আমার কথা না, বাংলার কথা। রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে দিয়ে বিজেপি পিছনের দরজা দিয়ে এই দেউলিয়া সরকারের দায়িত্ব নিতে উইদাউট ইলেকশন চায় না আমার কথা, এবং আমার দলের নিশ্চিত স্ট্যান্ড তাই হবে। আমি যেটা কাল বলেছি সেটা আজও বলি, রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে, তাহলে ক্যানিং, গোসাবা, বাসন্তী, মিনাখা, হাড়োয়া, জলঙ্গি, রানীনগর, সুতি, শামশেরগঞ্জ, কালিয়াচক থেকে দিনহাটা, এমন 50-এর বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে। ইভেন কলকাতাতেও মেটিয়া বুরুজ, বন্দর, ফলতা, বগরাহাট, যেখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম, সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না। আর জিহাদিরা, মুসলিম লীগ, তাতে কমফোর্ট। মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি। তাই জিহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে, হিন্দুদের ভোট দিতে দেবে না। তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্টস রুল করে, প্যারামিলিটারি, মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার কাস্ট, ক্রিড সবার ঊর্ধ্বে উঠে
ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম, সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে 3 মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআইকে নিতে হবে। উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ড উইদিন প্রেসিডেন্টস রুল ডিউ টু ল অ্যান্ড অর্ডার ডিজাস্টার ইন বেঙ্গল। আজ কালকে বলেছি, আজও বললাম, যতক্ষণ না ইসিআই এটা করছে বলতে থাকবে। আইএসএফ এর মিছিল আজকে আটকে দিয়েছে, আজকে মিছিল ছিল তাদের, বিভিন্ন জায়গায় তাদের আটকে দিয়েছে, ভাঙড়ে প্রচন্ড। এটা কি মমতা ব্যানার্জি কথা বলি আটকালেন? আমরা বিয়ে কমিটিতে যাই না, নৌশদ ভাই যায়। তিনি 1-to-1 মিটিং করেছেন নবান্ন। এটা তো হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। ফিশ ফ্রাই খাওয়ার পরে তো এটা হওয়া উচিত নয়। তাহলে কথা বলেই হয়েছে। শামশেরগঞ্জ ইমিডিয়েট পাঠানো। আমি তো একটু আগে বিএসএফকে রিকোয়েস্ট করলাম যে আপনারা ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার দিন। আমি 414 জনের কিউআরটি আমাদের ওই পেটিএমের নাম্বার পেয়েছিলাম। আমার ছোট ক্ষমতা আমি 1000 টাকা করে ঢুকিয়ে দিয়েছিলাম। চাকরিহারারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে ওই তৃণমূলের দালালরা যাচ্ছে। ওই মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে তো, হ্যাঁ, যে মমতা ব্যানার্জির বন্দনা করছিল, ও সব ড্রামাবাজি জানা আছে। ও দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 8 ফুট। কিন্তু এটা সমাধান কোনো কিছু মানে সমাধান মমতার কাছে। যোগ্য তালিকা ফেলে দিন, সুপ্রিম কোর্টকে বলুন হুজুর যোগ্য তালিকা এনেছি, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবেন। অযোগ্যরা, বাকিরা, অযোগ্যদের জন্য মমতা জেলে যাক। যখনই যোগ্য অযোগ্য বাঁচবে তখনই প্রমাণ হবে অযোগ্যদের চাকরি দিয়েছে, নয় তৃণমূল করার সুবাদে, নয় টাকার বিনিময়ে। এরা অযোগ্য যোগ্য বাছাই করছে না এই কারণে হট হ্যান্ড ধরা পড়বে বলে। তাহলে গভর্নমেন্ট অ্যাডমিট করে নেবে যে তারা অযোগ্যদের সার্ভিস দিয়েছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। সেই কারণেই যোগ্য অযোগ্য বাছাই হচ্ছে। আপনি যেদিন মোথাবাড়ি গিয়েছিলেন সেই দিনই এই ঘটনাটা শুরু হল। আপনাকে একটা মানে মারারও চক্রান্ত করা হয়েছিল, যেটা ইন্টেলিজেন্স সূত্রে খবর মিলছে। এ তো 200 টাকা করে মেসেজ পাঠায় বিভিন্ন নাম্বার থেকে, বাংলাদেশি নাম্বার, আবুধাবির নাম্বার। তো কি না, আপনাকে রাস্তার মধ্যে পুড়িয়ে দেওয়ার একটা ও ছাড়ো, মারার। কি করবে, কি করবে? তো ভয় করে নাকি কেউ? ভয় করার কোনো দরকার নেই, কারোর কোনো ভয় করার দরকার নেই। বাংলাদেশ যখন হচ্ছিল তখন এই একইভাবে চক্রান্ত ও চলেছিল। ছাড়ুন, বাদ দিন। ও করতে দেন। যেভাবে কুপিয়েছে হরগোবিন্দ দাসকে এবং তার পুত্রকে, হিন্দু শহীদ, যদি হিন্দু হন তা সবাই হরগোবিন্দ দাস, চন্দন দাস ভেবে নিন না নিজেকে, যে আজকে ও হয়েছে কাল আপনি হবেন। না, আপনি বিরোধী দলনেতা, আপনাকে যদি ইন্টেলিজেন্স খবর পাচ্ছে, আপনাকে যদি আমার এগুলো আই এম নট ইন্টারেস্টেড রিগার্ডিং মাইসেলফ। আপনারা মোহাম্মদ সেলিম তৃণমূলের বিটিম, তার ছবিটা দেখান। সে বলছে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে গ্রেপ্তারের কথা বলছে না। এই সেলিম যেখানে মুসলমান আছে বেশি দেখে দেখে ভোটে লড়তে যায়। রায়গঞ্জে গেছিল, একবার জিতেছে, একবার হেরেছে। তারপরে চণ্ডীতলায় দাঁড়িয়েছিল, পরপর 3 বার হারা হয়ে গেছে। 19-এ রায়গঞ্জে হেরেছে, 21-এ চণ্ডীতলায় হেরেছে, ওখানেও 40% মুসলমান আছে, ও দেখে গেছিল। তারপরে আবার দেখলো মুসলমান কোথায় বেশি আছে, মুর্শিদাবাদ, সেখানে গেছে, সেখানে আবার হেরেছে। এই হচ্ছে সম্প্রীতির নেতা। দাঙ্গাবাজদের রুখে দিন, ইনকিলাব জিন্দাবাদ। প্যালেস্টাইনের জন্য ইনসাফ মিছিল হয়, হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য সেলিমের ইনসাফ মিছিল এখনো দেখতে পাওয়া যাচ্ছে না।